আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁ রেল স্টেশনে। তো আমরা সাথে আছি জেলানি ভাই আর শান্ত। তো আমরা রেল স্টেশনে ডাইরেক্টলি আপনাদেরকে ট্রেন দেখানোর মানে লাইভে যেভাবে আমরা দেখতেছি ট্রেন, সেভাবে আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখতেছেন আমার পিছনে, আপনারা দেখতেছেন যে একটা ট্রেন আসতেছে, ট্রেনের মধ্যে কিছু অনেক লোক, ঠিক আছে। আমার সামনে জেলানি ভাই আর শান্ত দুজনে সুন্দরভাবে হাঁটতেছে। আমরা এখন এই মুহূর্তে আছি তেজগাঁ রেল স্টেশনে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো তেজগাঁ রেল স্টেশনের এই প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখবেন অনেকগুলো রেল লাইন আছে, এগুলো হচ্ছে পরিত্যক্ত, এদিক দিয়ে রেল চলাচল করে না। এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পরিত্যক্ত, এদিক দিয়ে চলাচল করে না, এটা কার্যক্রম বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বগি আছে, আসলে এই বগিটা একটু নষ্ট হয়ে গেছে, মনে হয় কোনো দুর্ঘটনার কারণে সেই বগিটার অবস্থা খুবই খারাপ, তো এখানে রেখে দিছে। এই তেজগাঁ রেল স্টেশনে আপনারা দেখতে পারবেন অনেকগুলো বগি এভাবে পড়ে পড়ে আছে। তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই সাইডটাতে দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো, অর্থাৎ এগুলো মাল বহন করে থাকে, এগুলো পড়ে আছে এভাবে। তো আমি আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁ রেল স্টেশনে। তো আমরা সাথে আছি জেলানি ভাই আর শান্ত। তো আমরা রেল স্টেশনে ডাইরেক্টলি আপনাদেরকে ট্রেন দেখানোর মানে লাইভে যেভাবে আমরা দেখতেছি ট্রেন, সেভাবে আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখতেছেন আমার পিছনে, আপনারা দেখতেছেন যে একটা ট্রেন আসতেছে, ট্রেনের মধ্যে কিছু অনেক লোক, ঠিক আছে। আসলে ভাই অনেক শব্দ, ঠিক আছে। ট্রেনের কাছে থাইকা আমার যে ভিডিও করতে যে কষ্টটা হয়েছে আপনারা হয়তো জানবেন না, যারা ডাইরেক্ট থাকেন ট্রেন অর্থাৎ রেল স্টেশনের সাথে, যাদের বাসা তাদের শব্দতে হয়তো ঘুমিয়ে আসে না, ঠিক আছে, যখন ট্রেন যায় আর কি। তো জেলানি ভাই, ট্রেন আপনি দেখলেন, কেমন লাগলো বললেন ভালোই না? লাগছে। ভালোই লাগছে। আমরা আসলে সবচাইতে ভালো জিনিস হলো যে আমি যে ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম, যে হাওয়াটা লাগছে, ওই হাওয়াটা আমার কাছে আমরা অনেক ভালো কিন্তু লাগছে। রেল লাইনের উপর ঠিক দিয়ে আছে। হাঁটতেছি, ঠিক আছে, মাঝখান দিয়ে। যদি পেছন থেকে একটা রেল আসে তাহলে কিন্তু আমরা শেষ না, তা তো পুরো শেষ অবশ্যই। হয়ে যাব। আসলে চোখ কান খোলা রেখে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি। অবশ্যই তো আপনারা যারা অবশ্যই রেল লাইনের কাজ দিয়ে হাঁটাহাঁটি করেন অবশ্যই সাবধান থাকবেন, কারণ কখন কোন রেল আসে তার, ঠিক আছে। তো এখানে অনেক রিক্সি। ওয়েদারটাও অনেক গরম আর কি, ঠিক আছে। রেল লাইনের পাশে দেখতে পারবেন, এই যে আমি যে জায়গায় আছি পাশে অনেকগুলো দোকান, ছোট ছোট, তারা দোকান পাট করে কাঁচামালের দোকান দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারা আসলে খুবই সুন্দর একটা পরিবেশ সেখানে। আসলে ওয়েদারটা অনেক গরম, তো এই কারণে ভালো লাগতেছে না, অনেক গরম লাগতেছে আমাকে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে তেজগাঁ রেল স্টেশন। আমরা তেজগাঁ রেল স্টেশন কিন্তু ছেড়ে আসছি, আমরা এখন আছি তেজগাঁ শিল্প অঞ্চলে। ঠিক আছে, আমরা এই রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছি, দুই ধারে রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার উপরে যেটা ব্রিজের মতো দেখতেছেন, আসলে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এই রুট আপনাদের একদম গাজীপুর গেছে, গাজীপুর টু ফার্ম গেট। তো আমি এখন সেই জায়গায় আছি, তেজগাঁ শিল্প অঞ্চলে আমি হাঁটতেছি। আমার সাথে দুলানি ভাই, শান্ত,
তারা হাঁটতেছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা যে হাঁটতেছি আমাদের জুতার অবস্থা কিন্তু খুবই টাইট, কারণ অনেক ছোট ছোট পাথর এই রেল লাইনের দেখা যাচ্ছে। এই যে পাথরগুলো আমি একটু দেখাচ্ছি, এগুলোতে অনেক পায়ে অনেক ব্যথা পাইতেছি, তবুও কিন্তু হাঁটতেছি, অনেক কষ্ট হচ্ছে আমাদের। ঠিক আছে, তারপর সাইডে আপনারা দেখবেন অনেক ছোট ছোট দোকানপাট দেখা যাচ্ছে। আর পুরো রেল লাইনে দেখতে পারবেন অসংখ্য লোক বসে আছে, মনে হয় যে এটা একটা মাঠ। ঠিক আছে, মাঠের মতো তারা অনেক পিচ্ছিরাও এখানে খেলা করতেছে। তো আসলে তাদের কাছে মনে হচ্ছে না যে এটা একটা রেল গেট বা রেল লাইন। তো আসলে এদিক দিয়ে ট্রেন যায়, এরা আসলে এটা মনে করে না, হয়তো এরা এখানে থাকে, এখানে বাস করে, তো তাদের একটু সাহস বাইরে গেছে। আমি আপনাদেরকে দেখাইলাম যে পুরো রেল লাইনটাতে দেখবেন সবাই বসে বসে কিন্তু গল্প করছে, আড্ডা মারতেছে। হ্যাঁ, তারপর দুই ধারে অনেক ছোট ছোট দোকান, অনেক সুন্দর, আসলে ভিউটা অসাধারণ একটা। ঠিক আছে, তারপর উপর দিয়ে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেস। তা আমি আরো দেখানোর চেষ্টা করবো, তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। শেষ কথা হচ্ছে, যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।